আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার খেজুর গুড়ের পায়েস রেসিপি। এই খেজুর গুড়ের পায়েস খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আশা করব একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। তো চলুন আর দেরি না করে শুরু করি। এখানে একটা পাত্রে এক মুঠো পরিমাণ পোলাওয়ের চাল ভালোভাবে ধুয়ে ভালো করে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আলাদা করে চালটাকে সিদ্ধ করে নিলে পায়েসটা খেতে অনেক বেশি মজার হয়। আপনারাও চেষ্টা করবেন আগে থেকে পোলাওয়ের চালটাকে ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার। এখানে আমার পোলাওয়ের চাল ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দেব। পায়েস বানানোর জন্য এখানে আমি 2.5 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এবার দুধ ভালোভাবে জাল করে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে দুধটিকে ফুটিয়ে নেব। প্রায় 2-3টা বলক উঠিয়ে নিলেই হয়ে যাবে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত। এবার দুধের মধ্যে 3টা এলাচ, 2-3টা টুকরা দারচিনি, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা চাল। চাল দেওয়ার সাথে সাথে এটিকে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর এর মধ্যে প্রায় 1 কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দেব। 1 কাপের চেয়ে কিছুটা কম পরিমাণ দিয়েছি। আপনারা চাইলে মিষ্টির পরিমাণ বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। গুড় দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফোটানোর পর এখানে 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেব। এখানে অবশ্যই চেষ্টা করবেন গুঁড়ো দুধ ব্যবহার করার জন্য, এতে করে পায়েসের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করে নিলেই তৈরি হয়ে যাবে ভীষণ মজার খেজুর গুড়ের পায়েস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত, শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে, এবং এরকম মজার মজার রেসিপি আরও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।